একসময় এখানে একটা বিশাল ঘুড়ি ছিল, চুপচাপ দাঁড়িয়ে থাকতো, চলতো না কিন্তু ছিল। কিন্তু এখন ঘড়িটা নেই। গেরিনা কবে রিমুভ করলো কেউই জানে না। তুমি কি কখনো খেয়াল করেছো? এখন টাওয়ারটা দাঁড়িয়ে আছে একা, কিন্তু কোনো ঘড়ি নাই। যদি কখনো তুমি এখানে একা নামো, এনিমি কেউই আসে না, তখন এই জায়গাটা কেমন যেন বদলে যায়। চারপাশে কোনো শব্দ নাই, আর মাঝে মধ্যে দূর থেকে আসে পায়ের শব্দ, কিন্তু কোনো এনিমি পায়ের শব্দ না। ক্যামেরা ঘোরালেই কেউই নাই, কিন্তু কে যেন আড়াল থেকে তাকিয়ে আছে এমন এমন মনে হচ্ছে। আবার হঠাৎ করে কোন দিক চলে যায়। ঘড়ির কাঁটাটা কি শুধু সময় দেখাতো, নাকি ওটা কোনো কিছু আটকে রাখতো, বা কোনো কিছু ইঙ্গিত বোঝাতো? এটা এখনো রহস্যময় হয়ে আছে। গেরিনা কখনো বুঝতে দেয়নি কাউকে। যেদিন ঘড়ির কাঁটাটা রিমুভ করা হলো, সেদিন এই জায়গায় আওয়াজ বদলাতে শুরু করলো। ফোন ঠিকঠাক কাজ করা শুরু করছে, কিন্তু মাঝে মধ্যে এখানে অদ্ভুত ধরনের কিছু জিনিস দেখা যায়। টাওয়ারের নিচে যে রাস্তাটা আছে ওইখানে এখনো মাঝে মধ্যে ছায়া দেখা যায়, কিন্তু কাছে গেলেই কিছু দেখা যায় না। তুমি খেয়াল করেছো কখনো এটা? একা যেয়ে দেখো তো ছায়া দেখতে পাও কিনা। ফ্যাক্টরিতে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা খুব কম প্লেয়ারে জানে। এই ফ্যাক্টরি একবার মুছে ফেলা হয়েছিল গেম থেকে। গেরিনা কিছুদিনের জন্য লোকেশন থেকে রিমুভ করেছিল, কারণ বলা হয় এখানে একটা স্কট হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল কোনো কারণ ছাড়াই। না, তারা ম্যাচে মারা যায়নি, তাদের কোনো কিল রেকর্ডও পাওয়া যায়নি, তারা হঠাৎ করে ম্যাপ থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে প্লেয়াররা মাঝে মধ্যে ফ্যাক্টরিতে ঢুকলে একটা স্কোয়াডের পুরনো ছায়া দেখতে পায়। তারা হাঁটেও না, তারা দৌড়ায়ও না, তারা শুধু দাঁড়িয়ে থাকে ছাদের এক কোনায়। তাদের গায়ে কোনো নাম বা আইডি দেখা যায় না, তারা গুলি খায়ও না, মারা যায়ও না, তারা শুধু চায় তুমি এখানে না থাকো। অনেক প্লেয়াররা বলে যে এটা গেমের বাগসের কারণে বা গ্লিচের কারণে, কিন্তু বারবার আপডেটের পরও তারা থেকে গিয়েছে ফ্যাক্টরির ছাদে। অবজারভেটরি থেকে 12 ম্যাপের সবকিছু পর্যবেক্ষণ করা হয়। ম্যাচ এবং ডাইরেকশন, মুভমেন্ট সব এখান থেকে পরিচালিত হয়। কিন্তু কিছু প্লেয়ার দাবি করে তারা এখান থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুরো ম্যাপের অদ্ভুত ধরনের কিছু আকার আকৃতি দেখতে পেয়েছে, এবং তারা ম্যাপের বাইরের অংশ দেখতে পেয়েছে। আসলে এইটা সম্ভব না, কিন্তু কিভাবে হলো এটাই বুঝতেছি না। কিন্তু তারা বলতেছে এটা কোনো ধরনের গ্লিচ না, বাক্স না, কিন্তু এটা তারা দেখেছে, অনেকবার করেছে, কিন্তু আসলে এটা সম্ভব কিনা জানি না। স্যান্টোসা একসময় ছিল বারমুডা ম্যাপের এক মূল ট্রেনিং ক্যাম্প, এখন তা পরিত্যক্ত দ্বীপ। তুমি যখন ব্রিজ পেরিয়ে যাও, তখন কেউ তোমার পিছনে ছায়া দেখলো, সেটাকে তুমি প্লেয়ার বলে ভুল করো, কিন্তু বাস্তবে এখানে এমন একটা জায়গা আছে যেখানে জিপিএস কাজ করে না, মিনি ম্যাপও ফ্রিজ হয়ে যায়। এই ব্রিজটা আসলে অদ্ভুত। এখানে মাঝে মধ্যে প্লেয়ার দেখা যায়, কিন্তু আসলে প্লেয়ার বলেই কিছুই থাকে না। কিন্তু এখানে প্লেয়ার দেখা গিয়েছে অনেক আগে, এখনো দেখা যায় মাঝে মধ্যে। হঠাৎ করে তুমি যখন ব্রিজ পার হইতে যাবা, দেখবা তোমার পিছনে কিছু একটা আসতেছে, পিছনে ঘুরিয়ে দেখবা কোনো কিছুই নাই। এটা হচ্ছে তোমার সব থেকে ভুল। একবার খেয়াল করে দেখো তো ভালো করে পিছনে কি আসতেছে।